গ্রামের বাড়িতে এসে অনুশ্রীর বাবা অভিমন্যুকে দেখে ঈশানের সাথে অনুশ্রীর বিয়ে ঠিক করলো দেবীমা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে কুসুম আর এদিকে ঈশান আর আয়ুষ তিনজন মিলে একেবারে ছদ্মবেশ নিয়ে মাঠে নেমে পড়েছে, যাতে অনুশ্রীর সাথে ঈশানের বিয়েটা দেওয়া যায়। অনুশ্রীর বাবা ভীষণ রাগী একজন মানুষ, কিন্তু মনের দিক থেকে সে অনেক বড়। তিনজনকেই তার বাড়িতে আশ্রয় দেয়, কিন্তু এরা তিনজন যে আসলেই কে সেটা এখনো পর্যন্ত জানেনি না আয়ুষ্মান বাবু। এর মধ্যেই দেখা যায় অনুশ্রীর পিসি ঈশানকে সন্দেহ করতে থাকে। কারণটা হলো ঈশান বারবার করে অনুশ্রীর দিকে তাকিয়ে আছে। তখনই পিসিমণি বলে, এই যে হ্যাবলা, তুমি আমাদের বাড়িতে থাকবে না, তুমি থাকবে গোয়াল ঘরে। তখনই ঈশান বলে, এই মরেছে, আমি আবার গোয়াল ঘরে থাকতে যাব কেন? আমি দাদার বৌদির সাথেই তো থাকতে পারি। এরপরেই কুসুম বলে, আসলে পিসিমা, আমাদের যে দেওর আর কি, ইনি না সত্যি নামের সাথে একদম চরিত্রের মিল আছে, হ্যাবলাই, সেই জন্যই কিছু বুঝতে পারে না। ওকে দয়া করে রাখবেন না ওই গোয়াল ঘরে, আমি বলছি তো, ওকে আমি ঠিক চোখে চোখে দেখে রাখবো। এরপর পিসিমণি বলে, বুঝতে পেরেছি, আর বলছি তোমাদের বিয়ে হয়েছে কবে? দাঁড়াও, এই যে মেয়ে গৌরী, তুমি বলবে না, দেখবো এবারে তোমার বর কিভাবে তোমাদের বিয়ের তারিখ মনে রেখেছে। এরপর সেই একই প্রশ্ন জিজ্ঞেস করে আয়ুষকে। আয়ুষ আর কি বলবে সেটা বুঝে উঠতে পারছে না। ঠিক তখন ঈশান বলে, এই তো কিছুক্ষণ আগেই। আর এটা শোনার পর পিসিমণি বলে, কি তোমাদের আদৌ বিয়ে হয়েছে তো, নাকি তোমরা মিথ্যে কথা বলছো, কোনটা? তখন কুসুম বলে, না না, আমাদের বিয়ে হয়েছে। আমাদের বিয়ে হবে না কেন? বিয়ে অবশ্যই হয়েছে। এরপরেই পিসিমণি বলে, আজকে তো ব্রত আছে, আর তুমি সেই ব্রত জানো? তখনই কুসুম বলে, না, আমি তো কোনো ব্রত সেরকম জানি না। আসলে আমাদের বিয়েটা তো সবার অমতে হয়েছে, সেই জন্য আমাদেরকে কেউ মেনে নেয়নি, আর আমিও সেরকম নিয়মকানুন জানি না। আপনি যদি শিখিয়ে দেন তাহলে সব নিয়মকানুনই মানতে রাজি আছি। তখন পিসিমণি বলে, ঠিক আছে, তাহলে তুমি মানবে এই নিয়মটা, আর অনুশ্রী তুমিও কিন্তু করবে। তখনই ঈশান বলে, কেন? অনুশ্রী কেন করবে? অনুশ্রী কি বিবাহিত নাকি? পিসিমণি বলে, আরে বাবা, তোমার গলার সাউন্ড তো দেখছি খুব বেড়ে গেল। অনুশ্রীর মনের ইচ্ছে ছিল কলকাতায় গিয়ে চাকরি করবে, আর ও সেই ইচ্ছে পূরণও করেছে, তাই ও এই পুজোয় বসবে। এখানে হচ্ছে মনের মনস্কামনা পূরণ হওয়ার ব্রত, বুঝেছো? আর শোনো, তোমাকে না আমি অত বেশি কৈফিয়ত দেবো না, এই কথাটা মাথায় রেখো। এরপরে অনুশ্রী কুসুমকে নিজের ঘরে নিয়ে যায়। কুসুম তখন বলে, বাপরে অনুশ্রী, আসার পর থেকে একটার পর একটা পরীক্ষা দিয়েই চলেছি। অনুশ্রী তখন বলে, সে তো আমি জানি, তবে একটা কথা কি জানো, যে আমি তোমাদেরকে কতটা ভালোবেসে ফেলেছি। এই কম দিনের আলাপ পরিচয় মনে হয় তোমরা যেন আমার কতদিনকার পরিচিত। এর মধ্যেই অনুশ্রী বলে, জানো যে তোমাদের বাড়ি থেকে আসার পরেই আমার কতটা টেনশন হচ্ছিল, খারাপ লাগছিল। ঠিক সেই মুহূর্তেই কুসুম বলে, আমি তো সবসময় ভেবে গেছি কখন তোমাদের বাড়িতে আসব, আর ঈশান স্যার তোমাকে ভালোবাসে, তো ঈশান স্যারের সাথে তোমাদের বিয়েটা দিয়ে দেব। অনুশ্রী বলে, আসলে আমার বাবা তো খুব রাগী মানুষ, সে বড়লোকদের একদমই পছন্দ করে না, জানি না কি হতে চলেছে। অনুশ্রীকে তখন কুসুম বলে, ঠিক হয়ে যাবে, তুমি চিন্তা করো না। এরপরে কুসুমকে অনুশ্রী নিজের একটা শাড়ি পরিয়ে দেয়, আর বলে, কুসুম তোমাকে দেখতে খুবই সুন্দর লাগছে, কিন্তু সেরকম অলংকার তো তোমার কাছে নেই। তখন কুসুম বলে, কে বলেছে নেই? এই যে স্ত্রীর নোয়া বাঁধানো, এটাই হচ্ছে স্ত্রীর সবথেকে বড় অলংকার। বিবাহিত স্ত্রীরা এটাকেই সবথেকে বেশি অলংকার মনে করে, জানো অনুশ্রী? এরপরেই চলে এসেছে আয়ুষ্মান বাবু আর বলে, অনুশ্রী, এটা তোমার শাড়ি না? অনুশ্রী তখন বলে, হ্যাঁ বাবা। এরপরে কুসুম বলে, কর্তা, আমাদের তো সেরকম শাড়ি টাড়ি নেই, অনুশ্রী ম্যাডাম এই শাড়িটা পরিয়ে দিয়েছে, আমার খুব ভালো লাগছে। এরপরেই আয়ুষ্মান বাবু বলে, শোনো, তোমাকে বলেছিলাম না নেই করবে না, আর আমাদের যতটুকু আছে সবটুকু দিয়ে তোমাদেরকে রক্ষা করার চেষ্টা করব। আর অনুশ্রী, তুমি খুব বড় মনের পরিচয় দিয়েছো, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এরপরে কুসুমকে বলে, আয়ুষ্মান বাবু, তুমি অনেক ছোট গৌরী, কিন্তু তুমি যেই কথাটা বলেছো যে স্ত্রীর নোয়া বাঁধানো সব থেকে বড় অলংকার, তুমি একদম ঠিক কথাই বলেছো। আশীর্বাদ করি তুমি জীবনে অনেক সুখী হও, ভালো থাকো। এর মধ্যেই আয়ুষ আর ঈশান দুজন মিলে কথা বলতে থাকে। আয়ুষ তখন বলে, এই কুসুমটা আবার কোথায় চলে গেল কে জানে, মুখ ফসকে যদি কিছু বলে দেয় তাহলে কিন্তু সর্বনাশ। ঈশান তখন বলে, আরে ভাইদা,
তুই শুধু শুধু চিন্তা করছিস, চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। জাদুকর না, জাদু জানে, হ্যাঁ, একেবারে সবার মন জয় করে নেবে, মিলিয়ে নিস আমার কথাটা। এরপর পিসিমণি এসে বলে, এই যে এই দুটো প্যাকেটের মধ্যে তোমাদের দুজনের পাঞ্জাবি আছে, দাদা বলেছে তোমাদেরকে এই পাঞ্জাবিটা পরতে। তখনই ঈশান সেই পাঞ্জাবিটা নিয়ে নেয় আর বলে, শ্বশুরবাড়ি থেকে পাওয়া প্রথম জিনিস, উফ আমার যে কি আনন্দ হচ্ছে না ভাইদা, তোকে আর কিভাবে বলে বোঝাবো। তখনই আয়ুষ বলে, তোর জন্য না, তোর জন্য দেখবি আমরা সবাই ধরা পড়ে যাব, তারপর বেধড়ক মার খাবো। তাই বলছি দয়া করে নিজের মনটাকে একটু শক্ত কর, এত অনুষ্ঠি করলে ধরা পড়ে যাওয়ার চান্স অনেক বেশি থাকবে। এর মধ্যেই দেখা যায় যে কুসুম আর অনুশ্রী দুজন মিলেই সেই ব্রত পালন করতে শুরু করে, যা দেখার পরে রীতিমতো সবাই খুব খুশি হয়। তারপরে অনুশ্রীর বাবা বলে, আমি খুব খুশি হয়েছি অনুশ্রী, তুমি এই ব্রতটা পালন করেছো। আমি সামনেই তোমার বিয়ে দিয়ে দেব, পাত্র খুঁজছি, দেখা যাক যত তাড়াতাড়ি ভালো পাত্র পাবো তত তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেব। কিন্তু অনুশ্রীর বাবা আয়ুষ্মান বাবু তো আর জানে না পাত্র রীতিমতো বাড়িতেই রয়েছে, আর সেটা আর কেউ না, ইন্দ্রাণী গাঙ্গুলির ছোট ছেলে ঈশান গাঙ্গুলি। এর মধ্যেই দেখা যায় পিসিমণি এসে বলে, এইবারে কিন্তু ঘরটা পুকুরে নিয়ে যেতে হবে। গৌরী তুমি পারবে তো এই কাজটা করতে? গৌরী তখন বলে, হ্যাঁ পিসিমণি অবশ্যই পারবো, এইটুকু কাজ পারবো না সেটা হয় নাকি। এরপরেই দেবীমার কথা ভাবতে শুরু করে কুসুম, আর ভাবে দেবীমাকে না জানিয়ে আমরা এখানে অনেক কাজ করছি, কিন্তু দেবীমা জানতে পারলে যে খুবই কষ্ট পাবেন, আমরা যে তাকে মিথ্যে বলেছি এটা জানলে তার অনেক খারাপ লাগবে। কিন্তু কি করব, আমাদের পক্ষে যে কিছুই করার ছিল না। ঈশান স্যারকে ভালো রাখতে হলে কুসুম এটা করতে বাধ্য হয়েছে, এমনটাই ভাবতে থাকে। অন্যদিকে দেবীমা ভাবে, ওরা তিনজন যে গেল তারপর তো আর সেরকম কোনো খবর নেই, আর তারপরেই আয়ুষ্মান বাবুর জন্যই মনটা কেমন করতে থাকে ইন্দ্রাণী গাঙ্গুলির। এই অনুশ্রীর বাবা আয়ুষ্মান বাবু ইন্দ্রাণী গাঙ্গুলির চেনা পরিচিত এক দাদা, যার সাথে তার অনেক পুরনো সম্পর্ক রয়েছে। গ্রামের বাড়িতে আয়ুষ্মান বাবু, রাজবাবু আর ইন্দ্রাণী তিনজন মিলে একসাথে থাকতো, আর ইন্দ্রাণী গাঙ্গুলির দাদাই হচ্ছে আয়ুষ্মান বাবু। তো এই আয়ুষ্মান বাবুর সাথেই কিন্তু ইন্দ্রাণী গাঙ্গুলির খুব তাড়াতাড়ি দেখা হতে চলেছে, কারণ মাটির টানে ইন্দ্রাণী গাঙ্গুলি অনুশ্রীদের গ্রামে আসার জন্য একদম রেডি আছে। কিন্তু এই গ্রামেই যে চলে এসেছে বাকি তিনজন, অর্থাৎ কুসুম, আয়ুষ আর ঈশান, আর এসেছে অনুশ্রীকে বিয়ে করতে ঈশান, এটা কিন্তু জানতে পারবে। অন্যদিকে আয়ুষ্মান বাবু বড়লোকদের একদমই সহ্য করতে পারে না, কারণ ইন্দ্রাণী গাঙ্গুলি ব্যবসা করতে করতে গ্রাম ছেড়ে চলে গিয়েছিল শহরে, আর সেই জন্যই ইন্দ্রাণী গাঙ্গুলির ওপর আয়ুষ্মান বাবুর এত রাগ, আর বড়লোকদের ওপরেও এত রাগ। কিন্তু এই ইন্দ্রাণী গাঙ্গুলি গ্রামে এসে কিন্তু আয়ুষ্মান বাবুর রাগ ভাঙিয়ে ইন্দ্রাণী গাঙ্গুলিই কিন্তু বিয়ে দেবে ঈশানের সাথে অনুশ্রীর।